হাউ টু রাইট এ ইমেল, কীভাবে একটা প্রফেশনাল ইমেল আমরা লিখতে পারি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে একটি প্রফেশনাল ইমেল আপনারা লিখতে পারেন এবং ইমেলের লেখার যে নিয়মগুলো আছে বেসিক সবগুলো নিয়ম এবং প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ইমেল লিখতে গেলে আমাদেরকে প্রথমে যেটা লাগবে যেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্মের এখানে হচ্ছে যে আপনার যে ইমেল অ্যাড্রেসটা থাকবে, আপনি যে ইমেল অ্যাড্রেসে থেকে মেল করবেন এই ফর্মের জায়গায় সেই মেলটা বাই ডিফল্টলি চলে আসবে যখনই আপনি কোনো একটা ইমেলে লগ ইন করবেন। কিন্তু এরপরে যে ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি টু, অর্থাৎ আপনি যাকে ইমেলটা পাঠাবেন বেসিক্যালি তার ইমেল অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস ডেমো হিসেবে দিয়েছি। আপনি যাকে যে ইমেলটা পাঠাবেন মূলত তার অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। এরপরে যে অংশটা সেটা হচ্ছে সিসিটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্বন কপি বলতে বুঝে গিয়েছেন অলরেডি, মানে হচ্ছে একটা কপি। সো আপনি যদি আপনি টুতে যাকে ইমেলটা পাঠাচ্ছেন সেই একই ইমেলের আপনি যদি আরও অনেককে একই সাথে পাঠাতে চান, হ্যাঁ, সো তখন আপনি এই সিসিতে যাদেরকে রাখবেন বা যাদের ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিবেন, সো তাদের কাছে এই ইমেলের একটা কপি চলে যাবে। এবং এখানে একটি বিষয় হলো যে আপনি টুতে যাকে রেখে ইমেলটি পাঠিয়েছেন সে দেখতে পাবে যে আপনি সিসিতে অর্থাৎ কাকে কাকে এই মেলটি আরও সেন্ড করেছেন, এবং সিসিতে যারা রয়েছে তারাও কিন্তু দেখতে পাবে যে মেলটা আসলে কার জন্য ছিল, মেলটা আপনি টুতে যার জন্য পাঠিয়েছেন, হ্যাঁ, এটা কিন্তু সিসিতে যারা থাকবে তারাও কিন্তু দেখতে পাবে, অর্থাৎ তারা কিন্তু রেফারেন্স হিসেবে রয়ে গেল এখানে। সো এরপর যে ফিল্ডটা সেটা হচ্ছে বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ওকে, ব্লাইন্ড কার্বন কপি। তো ব্লাইন্ড কার্বন কপি হচ্ছে সিসির মতোই অনুরূপ অনেকটা। কারণ হচ্ছে কি যে আপনি সিসিতে যখন কাউকে রাখতেন সেক্ষেত্রে যেটা হতো যে আপনি টুতে রেখে যাকে ইমেলটি পাঠাচ্ছেন সেই মেইলের কপিটা যখন আপনি সিসিতে যাদেরকে রাখছিলেন তারাও কিন্তু সেই কপিটা পেত। আবার যখন আপনি বিসিসিতে কাউকে রাখবেন সো তারাও এই একই মেলের কপি পাবে, কিন্তু এখানে যেহেতু বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি সেহেতু এই বিসিসিতে যাদেরকে আপনি রাখবেন সেও দেখতে পাবে না এই মেলটা আসলে প্রধানত কার জন্য ছিল, হ্যাঁ, এবং সিসিতে কারা আছে সে কিন্তু এটা বুঝতে পারবে না। এরপর আসি সাবজেক্টে হচ্ছে আপনি যে ইমেলটা পাঠাবেন সেই ইমেলটার একটি শিরোনাম অর্থাৎ টাইটেল অফ ইউর ইমেল। সো আমি এখানে একটি টাইটেল ব্যবহার করেছি, এখানে আমি লিখেছি হচ্ছে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। যদি আপনি যে ধরুন আপনি একটা কোম্পানিতে আপনি জবের জন্য সিভি পাঠাবেন বা অ্যাপ্লিকেশন করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই পোস্টের নামটা কিন্তু মেনশন করতে হবে। সো আমি এখানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা ছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই জন্য আমি এখানে বসিয়েছি অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আপনি যদি অন্য কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করেন, লাইক আপনি অ্যাপ্লাই করছেন মার্কেটিং অফিসার, সো আপনি তখন লিখতে পারেন অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ মার্কেটিং অফিসার। ধরুন আপনি কমপ্লেন রিলেটেড আপনার একটি প্রবলেম আছে, এক্ষেত্রে শিরোনামটা কেমন হবে? এক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন কমপ্লেন অ্যাবাউট 3G স্লো স্পিড, অর্থাৎ আপনার যদি ইন্টারনেটের স্পিডের সমস্যা হয়, হ্যাঁ, সো এরকমটা আপনি লিখতে পারেন। অথবা আপনার যদি প্রয়োজন হয় লিভ রিকোয়েস্ট প্রয়োজন হয়, ক্যাজুয়াল লিভ দরকার হয় আপনার, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যে আপনার ইমেলের এখানে সাবজেক্ট লাইনে লিখতে পারেন রিকোয়েস্ট ফর লিভ, ওকে, অথবা ক্যাজুয়াল লিভ রিকোয়েস্ট, এটা আপনারা এখানে লিখতে পারেন। অর্থাৎ সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যে ইমেলটা এখানে লিখবেন সেই ইমেলের যে অডিয়েন্স থাকবে আপনার তার কাছে আপনার মেইলটা হাইলাইট করতে আপনাকে খুব ভালো একটা টাইটেল বা শিরোনাম আপনাকে এখানে দিতে হবে, কারণ এইটা দেওয়ার কারণে যে আপনার মেলটা তারা খুব সহজেই খুঁজে পাবে। হ্যাঁ, সো অবশ্যই টাইটেলের বিষয় খেয়াল রাখবেন, অর্থাৎ আপনার সাবজেক্টটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়। অনেক সময় যেটা হয় যে অনেক কোম্পানি যে তাদের ওখানে আপনার সাবজেক্ট লাইনটা দিয়ে দেয় যে আপনি সাবজেক্টে কী লিখে
হচ্ছে যে আপনি মেলটা সেন্ড করবেন। এরপরে আমি ইমেল লেখাটি যখন শুরু করেছি, এখানে আমি ব্যবহার করেছি ডিয়ার স্যার। সো এই যে ডিয়ার স্যার আমি এখানে উল্লেখ করেছি, এটাই হচ্ছে আমার ইমেলের স্যালুটেশন। ইমেলের স্যালুটেশন হচ্ছে সর্বপ্রথম যে লাইনটা আমি এখানে ইউজ করব, সেটাকেই আমরা বলছি ইমেলের স্যালুটেশন। সো এখানে আমি স্যালুটেশন হিসেবে লিখেছিলাম ডিয়ার স্যার, অথবা আমি এখানে লিখতে পারতাম ডিয়ার ম্যাম, অথবা আমি চাইলে এখানে লিখতে পারতাম হচ্ছে ডিয়ার কনসার্ন। এটাই হচ্ছে স্যালুটেশন। তো স্যালুটেশনের পরে আপনি চাইলে একটি গ্রেটিং ইউজ করতে পারেন। আর গ্রেটিং ইউজ করার প্রফেশনাল মেলের জন্য খুবই ভালো। গ্রেটিংয়ের ক্ষেত্রে আপনি হচ্ছে যে ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাম এটা লেখার পর আপনি লিখতে পারতেন হচ্ছে যে গুড মর্নিং, ওকে, দেন হচ্ছে হ্যাভ এ গুড ডে। সো এই ধরনের গ্রেটিংস আপনারা এখানে লিখতে পারেন। তো এরপরে হচ্ছে যে আপনাকে হচ্ছে মেইন ইমেলটা লিখতে হবে। তো মেইন ইমেলটা যখন লিখবেন খেয়াল করবেন এখানে হচ্ছে যে আপনার বডিতে হচ্ছে 2 বা 3টা পার্ট থাকবে। প্রথমে আপনি স্টার্টিংটা কেমন করছেন, তো স্টার্টিংটা অবশ্যই ভালো হতে হবে। আপনি কি লিখতে যাচ্ছেন, ওকে, সেটা আপনি স্টার্টিং দিয়ে শুরু করবেন খুব ভালোভাবে, এবং চেষ্টা করবেন আপনার মিডিল পার্টের টুকুর মধ্যেই আপনার বিষয়টা আপনি এখানে টোটালি লিখতে। হ্যাঁ, তারপর শেষে একদম যেটা ক্লোজিং পার্ট থাকে, ক্লোজিংয়ে আপনি সেটা হচ্ছে আবার একটু হাইলাইট করে দিবেন। অর্থাৎ আমার এই মেইলে আমি যেহেতু লিভ রিকোয়েস্টের জন্য অ্যাপ্লাই করেছি, তো আমি এখানে দেখেন আমার ক্লোজিংটা কেমন দিয়েছি, থ্যাংক ইউ হার্টলি ফর কনসিডারিং মাই লিভ অ্যাপ্লিকেশন। ওকে, সো এরকম হচ্ছে যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন অথবা প্রত্যেকটা ইমেলের শেষে খুব ভালো একটা ক্লোজিং দেওয়ার চেষ্টা করবেন। তো ক্লোজিংয়ের পর যে বিষয়টি সেটি থাকে হচ্ছে ইন গ্রেটিংস এবং হচ্ছে ইমেল সিগনেচার। ইনগ্রেডিং এবং ইমেল সিগনেচারটা খুবই ইম্পর্টেন্ট একটা ইমেলের জন্য। আপনি যখনই আপনার ইমেল লেখাটা শেষ হয়ে যাবে, সো ইমেল লেখা শেষে কিন্তু আপনাকে এখানে খুব ভালোভাবে হচ্ছে একটা ইনগ্রেডিং দিতে হবে। লাইক আমি এখানে দিয়েছি হচ্ছে থ্যাংক ইউ, দেন হচ্ছে ইউর সিনসিয়ারলি। সো এই যে গ্রেটিংটা আমি এখানে ইউজ করেছি, সো এখানে আপনি অন্য গ্রেটিংসও চাইলে ইউজ করতে পারেন, থ্যাংকস অ্যান্ড বেস্ট রেগার্ড, হ্যাঁ, ইউর মোস্ট এভিডেন্টলি, অর অথবা আরও যে গ্রিটিংসগুলো আছে আমরা অ্যাপ্লিকেশন লেখার সময় ব্যবহার করতাম, এই ধরনের অনেক গ্রিটিংস আপনারা ইন গ্রিটিং এখানে ইউজ করতে পারেন। ওকে, তো এরপর হচ্ছে ইমেল সিগনেচার। ইমেল সিগনেচারটা হচ্ছে যে এখানে দেখেন ইউর সিনসিয়ারলির পর আমার নামটা এখানে মেনশন করেছি এবং হচ্ছে ডিপার্টমেন্টটা মেনশন করেছি এবং আমার সেল নাম্বার এবং ইমেল নাম্বার এখানে মেনশন করেছি। তো এইটা কিন্তু আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। সো যখনই আপনি এই নিয়মগুলো ফলো করে একটা ইমেল করবেন, সেই মেলটা অবশ্যই প্রফেশনাল একটা ইমেল হবে। সো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং টেক ইঞ্জিনিয়ার বিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।